পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সরব আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনা। মূলত ইসকনের প্রবক্তা তথা পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে অবৈধভাবে গ্রেফতার, নিঃশর্ত মুক্তি ও সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন ভারত বাংলার সীমান্তের রাগনা বর্ডারের সামনে বিক্ষোভ মিছিল ও প্রদর্শন করেন আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনা। পরে সীমান্তরক্ষী আধিকারিকেরা আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেন। সীমান্তরক্ষীর তরফে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনাকে আশ্বস্ত করা হয়, রাগনা সীমান্ত দিয়ে মানুষ আসা যাওয়া ছাড়া সকল পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনার উত্তর পূর্বাঞ্চলের সভাপতি তথা বাংলাদেশের প্রভারী অবিনাশ কৃষ্ণ দাস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সকল হিন্দু সম্প্রদায়ের মানুষকে সুরক্ষিত রাখতে হবে, তাদের ধর্মীয় স্থান রক্ষা করে নিজ নিজ ধর্ম পালনের সুযোগ করে দিতে হবে। তারই প্রতিবাদে আজকে আমরা একটা ছোট্ট মিছিল করেছি, সর্বোপরি 20-25 জন নিয়ে আমরা এই মিছিলটা করেছি। এরই জন্য বাংলাদেশের যদি হিন্দু নির্যাতন বন্ধ না হয় এবং বাংলাদেশের যদি হিন্দুদের উপরে ক্রমাগত অত্যাচার থাকে, তাহলে ভারত থেকে আমরা কোনো পণ্য সামগ্রী বাংলাদেশে যেতে দিচ্ছি না। শুধু এই বর্ডার নয়, ভারতবর্ষের লোকের যতটা বাংলাদেশের বর্ডার আছে সমস্ত কিছু বন্ধ করার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আছে আমাদের এই অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে। আমরা ভারতব্যাপী ডাক দিয়েছি। কৈলাসহরে বন্ধ হয়েছে এবং আগামী 2 তারিখে পেটাপুল বর্ডারও বন্ধ হবে এবং সেখানে আন্দোলন চলছে। সমস্ত আন্তর্জাতিক বর্ডার বন্ধ হবে। আর ভারত সরকারের কাছে আমাদের করজোড়ে মিনতি, ভারতের হিন্দু সংগঠন হিসাবে নরেন্দ্র মোদীজির কাছে আমরা করজোড়ে প্রার্থনা করছি, যতদিন পর্যন্ত বাংলাদেশে হিন্দু সুরক্ষা প্রদান হচ্ছে না, ততদিন পর্যন্ত ভারত থেকে যেন একটা পণ আর বাংলাদেশে না যায় সেই ব্যবস্থা যেন সরকার করে। সরকারের কাছে আমরা মিনতি রাখছি। আজকে কোন বর্ডার বন্ধ হলো? আজকে যে বর্ডারটা হয়েছে এটা ইয়াকুবনগর সাইটে রাগনা চেকপোস্ট বলা হয়, যেটা দিকে বটুলি এবং ফুলতলা, জুড়ি, কুলাউড়া এবং মুলইবাজারকে সংযুক্ত করেছে। হিন্দু সেনার পক্ষ থেকে বাংলাদেশ এই বার্তা দিতে চাইছি যে ভারতের হিন্দু সেনার পক্ষ থেকে আমরা বাংলাদেশের সরকারকে আমরা এটা জানাচ্ছি যে আমরা চাই ভাইচারা, কারণ বাংলাদেশে আমরা চাই না যে উশৃঙ্খলা। তাই বাংলাদেশে যারা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান আছে, মঠ মন্দির আছে, তাদের সুরক্ষা প্রদান করুক এবং তাদের ধর্ম তাদেরকে পালন করতে দেওয়া হোক, নতবা আমরা বৃহৎ আন্দোলনে ডাক দিতে বাধ্য হব।